প্রথমে একটা যুক্তির আমি খণ্ডন করছি। আমার উপরে অনেক এলিগেশন আছে। আমাকে অনেকে বলে আমি নাকি মা তুলসী, দেবী তুলসীর নামে অপমান করেছি, নিন্দা করেছি। ভালো করে মন দিয়ে শুনবেন কথাগুলো। আমি তুলসীর নামে নিন্দা করিনি। কেউ যদি কোথাও দেখাতে পেরেছেন তুলসী মায়ের নামে আমি নিন্দা করেছি, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা দিচ্ছি, যে আসরে গিয়ে আমার দেখাবেন যে দীনকৃষ্ণ ঠাকুর তুমি তুলসীর নামে এই নিন্দা করেছো, সেই আসরের একটা পয়সা আমি নেব না, তার হাতে দিয়ে বাড়িতে চলে আসবো। তুলসী মাকে নিন্দা করেছে কে? দীনকৃষ্ণ ঠাকুর না, তুলসীকে নিন্দা করেছে ধর্ম গ্রন্থ। রাম যখন বনবাসে ছিল তখন রামের বাবা মারা গেল। ভালো করে গল্পটা মন দিয়ে শুনবেন। তখন রামের বাবা মারা গেল। পিণ্ড দিয়েছে কে? পিণ্ড দিয়েছে রামের স্ত্রী সীতা। আর যারা যারা পিণ্ড দিয়েছে, সাক্ষী যাদের রেখেছে, তার ভিতরে ব্রাহ্মণ ছিল, ফল্গু নদী ছিল, তার ভিতরে ছিল বটগাছ, প্রদীপ, ব্রাহ্মণ আর তুলসী গাছ। ভালো করে শুনবেন। একা বটবৃক্ষ ছাড়া আর সবাই মিথ্যা বলেছে। সেই মিথ্যে বলার অপরাধে মা সীতা তাদের অভিশাপ দিয়েছে যে তুমি মিথ্যা বলেছ, তোমার এই অভিশাপ। ব্রাহ্মণকে কি অভিশাপ দিয়েছে? যে লাখো টাকায়, লক্ষ টাকায় ব্রাহ্মণ ভিখারি হবে। তার মানে কি আমি বললাম? এ তো মা সীতা বলছে, আমি শুধু তুলে ধরছি মাত্র। এবার শুনুন, তুলসী গাছ, প্রদীপ, প্রদীপ মিথ্যে বলেছে। প্রদীপকে কি অভিশাপ দিয়েছে? যে তুমি ঠাকুর ঘরে জ্বলবে, ঠাকুরের পায়ের ধারে জ্বলবে, কিন্তু নিভে যাওয়ার পরে তোমার থেকে মরা পোড়ানো গন্ধ বেরোবে। চেক করে দেখবে, প্রদীপ নিভে যাওয়ার পরে মানুষ মরে গেলে, পোড়ালে শ্মশান থেকে যে গন্ধটা আসে, সেই গন্ধ প্রদীপ থেকে বেরোয়। এটা কে বলেছে? সীতা মায়ের অভিশাপ। ফল্গু নদী মিথ্যে কথা বলেছে। ফল্গু নদীকে কি অভিশাপ দিয়েছে? যে ফল্গু নদী আজকে তোমার স্রোত নদীর ওপর থেকে চলবে না, বালির নিচের থেকে চলবে, চোরা স্রোত হয়ে যাবে। তুলসী মিথ্যে বলেছে। তুলসীকে কি অভিশাপ দিয়েছে? তোমার বড় বড় পাতা ছোট্ট ছোট্ট হয়ে যাবে, পৃথিবীতে থাকবে কুকুরে তোমার মাথায়। ওটা তোমরা বলবে, আমি বললি আবার বলবে দেখেছো তুলসীর নিন্দে করছে। এটা আমি করিনি, আমি বলিনি। কে বলেছে? এটা মা সীতা বলেছে। এবারে বলুন, সত্যি কি কুকুর তুলসী গাছে প্রস্রাব করে? কুকুর কোথায় প্রস্রাব করে? বাড়িতে যদি কুকুর পান, দেখবেন যখন নতুন রাস্তায় যাবে কর্নারে কর্নারে ও প্রস্রাব করে। কেন? ও যাতে ওই প্রস্রাবের ঘ্রাণ শুকে আবার নিজের গন্তব্যে ফিরে আসতে পারে। ও দেখে না ওখানে তুলসী গাছ আছে কি ওখানে বিচুটি গাছ আছে। উঁচু কিছু দেখলেই ও কিন্তু প্রস্রাবটা করবে। এটা কুকুরের স্বভাব। তাহলে যে বরদান, যে অভিশাপ, এই অভিশাপটা সম্পূর্ণ মিথ্যা। কেন বললাম মিথ্যা? চলে যাবেন গয়াতে বর্ষার সময়, গিয়ে দেখবেন ফল্গু নদীর ওপর থেকে স্রোত চলে, জল আছে, এখনো চলে যাবেন, গিয়ে দেখবেন জল আছে। সবটাই হয়তো নেই, কোথাও কোথাও এক কোমর জল আপনি পাবেন। কেন না ওই নদীতে জোয়ার ভাটা হয় না, ওটা একমুখী নদী। হিমালয় থেকে যে জলটা আসে ওই একমুখী স্রোত আসে। জল আসলে তবে নদীতে জল থাকবে, আর জল যদি আসা বন্ধ হয়ে যায় নদী শুকিয়ে যাবে। আগে বোঝা লাগবে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবদেবীকে অপমান করা হয়েছে। এবার সেই তুলসী আমরা গলায় পরি, কিছু মানুষ বলছে তুলসীর মালা ন। আপনি জানেন
তুলসীর মালা কেন নেওয়া যাবে, কারা নেবে? এখন তো যে পাচ্ছে সে তুলসীর মালা নিচ্ছে। তুলসীর মালা সকলার নিয়ম না। কারা তুলসীর মালা নেবে? ভালো করে মন দিয়ে শুনুন। যারা তুলসীর কথা, তুলসীর প্রতিজ্ঞাকে স্মরণ করে তুলসীর মানটা রাখতে পারবে, তারাই শুধুমাত্র তুলসীর মালা গলায় নেওয়ার যোগ্য, বাকি আর কেউ না। আপনারা বলতে পারেন যে বাবা বুঝতে পারলাম না, একটু সহজ করে বলুন। ভালো করে শুনবেন। তুলসী মিথ্যে বলেছে বলে তাই তো তার কুকুরে করে, তাই তো? তাহলে তুলসীর মালা আমরা গলায় নেব কেন? না, তুলসী গলায় থাকবে, আমরা কথা যখন বলি নাভিতে চাপ দিই, নাভিতে চাপ দিয়ে আওয়াজ গলার থেকে বের করি, কণ্ঠের থেকে বের করি, আর এই জায়গায় আমাদের তুলসীর মালা থাকে। মিথ্যে যখন বলতে যাব, তুলসী আমাদের মনে করিয়ে দেবে। আমরা তুলসীকে বলবো যে মা তুমি আমাদের মনে করিয়ে দাও, তুমি মিথ্যে বলেছো বলে তোমার মাথায় কুকুরে প্রস্রাব করছে, আমার গলায় তোমাকে আমি ধারণ করে রেখেছি, তুমি যেন আমাকে মিথ্যে বলতে দিও না, আর যদি মিথ্যে বলতে হয় তুমি আমাকে মনে করিয়ে দিও যে আমি যেন মিথ্যেটা না বলি, তাহলে তোমার মতো কুকুরে আমার মাথায় প্রস্রাবটা করবে। এবার যাদের যাদের গলায় মালা আছে চিন্তা করুন কবার মিথ্যে বলেছেন। আর ওদিক থেকে কিন্তু ওরা ঠ্যাং তুলে রেডি হয়ে আছে, হিসেবটা তাদের। তুলসীর অপমান আমি করিনি, তুলসীর অপমান ধর্মগ্রন্থ করছে। শুধু তাই নয়, আপনারা যখন প্রথম কোনো পূজা, কোনো পাঠ, কোনো মন্ত্র উচ্চারণ করেন, হাতে দু ফোঁটা জল নেন, এই আঙুলটা দিয়ে হাতে জল ভিজিয়ে দিয়ে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছিটে দেন, আর মুখে কি বলেন? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। এবার বলুন তো মায়েরা, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু বলছেন। তুলসীর স্বামীর নাম কি? কোথাও নাম পাবেন শঙ্খচূড়, কোথাও নাম পাবেন জলন্ধর দস্যু। তাহলে এই জলন্ধর ততদিন কেউ মারতে পারবে না, ততদিন শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না, যতদিন তার স্ত্রী সতী থাকবে। এবার বলুন, তুলসীকে অসতী কে বানিয়েছিল? যাকে বলছেন বিষ্ণু। তুলসীকে অসতী কে করেছে? বিষ্ণু করেছে। আর সেই বিষ্ণুর নামে জল নিয়ে মুখ শুদ্ধি করছেন, লজ্জা হয় না আপনাদের? বিষ্ণুকে তুলসীর রেপিস্ট আসামি, তাহলে একজন রেপিস্ট আসামির নাম নিয়ে মুখে জল ছড়া দিচ্ছেন। আপনি বলতে পারবেন এই যে ফাঁসি দেওয়া হলো ধনঞ্জয়, এই যে জল বুড়িয়ে নিয়ে ধনঞ্জয় বলতে পারবেন নমো ধনঞ্জয়। এখন আর একজন রেডি হচ্ছে, তার নাম সঞ্জয়। জল নিয়ে বলতে পারবেন নমো সঞ্জয়? বলতে পারবেন না, কারণ ওরা মানুষ। আপনি বলবেন ওরা দেবতা, দেবতা বলে সে যা খুশি তাই করতে পারে। এটা কোন আধার, কোন ল, কোন নিয়মে হয়? তুলসী নাকি অসতী? বলুন তো, তুলসীকে অসতী করার জন্যে বিষ্ণু কার রূপ ধরে গেছিল? মায়েরা, কার রূপ ধরে গেছে বিষ্ণু? তুলসীর বরের রূপ ধরে গেছে। একটা মেয়ে সে যাতে জানতে না পারে যে এটা আমার বর কি বর নয়, তার জন্য ভগবান বিষ্ণু নিজে তার স্বামী রূপ ধারণ করে তার ঘরে গেছে, গিয়ে বলেছে যুদ্ধক্ষেত্র থেকে এসেছি, তোমার কথা আমার মনে পড়েছে, তুমি আমাকে আমার শরীর আমার মন তৃপ্তি করো, চলো ঘরে চলো। ব্যাস, ঘরে গেছে। এবারে বলুন, ও তো অন্য পুরুষকে শরীর দেয়নি, কাকে স্বামী, কাকে শরীর দিয়েছে? তার স্বামীকে। কারণ দেখতে হুবাহু তার বরের মতো। তুলসী যদি জানতো এ আমার স্বামী নয়, এ বিষ্ণু, বলুন তুলসী কি যেত? যেত না। সে তো গেছেই এই জন্যে যে ও আমার স্বামী বলে। তাহলে এবার বলুন, যে নিজের স্বামীর কাছে গেছে, স্বামীর সঙ্গে সহবাস করেছে, সে অসতী কোন অ্যাঙ্গেল থেকে হয়?
তাহলে তুলসী যদি অসতী হবে, তুলসীকে যে অসতী করলো, বিষ্ণু তাহলে সৎ না অসৎ? বিচার আপনাদের। তুলসী সে জানে এটা আমার স্বামী, তাই সে গেছে, কিন্তু বিষ্ণু জানে আমি ওর স্বামী নয়, ও ওর ঘরে গেছে। তাহলে বিষ্ণু কোন অ্যাঙ্গেল থেকে সৎ হয়, ভগবান হয়? একটা ভগবান কখনো পারে একটা মেয়ের ঘরে গিয়ে তার বলাৎকার করতে? না। ভালো করে শুনুন, এই গল্পটা সম্পূর্ণ ফর্জি আর মিথ্যা গল্প। তুলসী কোনো মেয়ে নয়, তুলসী একটা গাছ। এই গাছকে এরা মেয়ে ছেলে বানিয়ে দিয়েছে, মেয়ে ছেলে বানিয়ে দিয়ে বিষ্ণুকে দিয়ে তুলসীকে নোংরা মেয়ে বানিয়েছে। তুলসী আমরা পূজা করি কেন? তুলসী হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। যাদের পেটে গ্যাসের সমস্যা, দুটো তুলসী পাতা কাঁচা রস করে গরম জলের সঙ্গে মিশিয়ে দুটো গোলমরিচ গুঁড়ো করে দিয়ে খান, মুহূর্তের ভিতরে গ্যাসের ট্যাবলেট যে কাজ করতে পারবে না সে কাজ আপনার করে দেবে। দুটো তুলসী পাতা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দিন, দিয়ে ওই জলটা আপনি খান, আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে। আপনি ভাত খাচ্ছেন, গরম ভাতের মধ্যে দুটো তুলসী পাতা দিয়ে দিন, দেখবেন ভোগের থালার উপরে তুলসী পাতা দেওয়া হয়। কেন? যা ভোগ যাতে নোংরা না হয়, শুদ্ধ থাকে। সেই পবিত্র গাছকে গল্পের মাধ্যমে আমরা অপবিত্র করিয়ে দিয়েছি। আমরা গাছ কেন ধারণ করি? গাছ ধারণ করি আমাদের শারীরিক সুস্থতার জন্যে, গাছ ধারণ করি আমরা মঙ্গলের জন্যে। যত ওষুধপাতি, অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথি, মনোপ্যাথি থেকে ন্যাচুরোপ্যাথি, সব ওষুধ মেডিসিন তৈরি হচ্ছে কোত্থেকে? গাছের থেকে তৈরি হচ্ছে। আর এই গাছগুলো একমাত্র ভারতবর্ষে পাওয়া যায়, অন্য কোথাও আপনি পাবেন না। তাই এই দেশে আমরা মানুষও পূজা করি, আবার গাছও পূজা করি। প্রথমে আপনাদের শিখিয়েছে প্রশ্ন করা যাবে না। সর্বপ্রথম প্রশ্ন ভুলিয়ে দিয়েছে 10 অবতার। 10 অবতারের ভিতরে গৌতম বুদ্ধ অবতার, তিনি বলছেন অস্ত্র ত্যাগ দাও, হিংসা করো না, যুদ্ধ না, শান্তি চাই। আর গীতাতে ওই 10 অবতারের ভিতরে এক অবতার, হালাকি কৃষ্ণ অবতার কিনা দ্বিমত আছে, তবুও আমি বলছি কৃষ্ণকে দিয়ে গীতাতে কি বলানো হচ্ছে? অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, আর কৃষ্ণ বলছে তুমি ওঠো যুদ্ধ করো। সাউন্ড চেঞ্জ হয়ে গেল, পাক দিলে হবে না, চেঞ্জ করলে হবে না, কেমন কোয়ালিটি যেমন ছিল তেমন করে রাখো না। জয় শ্রী রাধে। ব্যাস 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 হয়েছে। তাহলে কৃষ্ণকে দিয়ে যুদ্ধ করানোর কথা কারা বলছে? এই ষড়যন্ত্র, এই চক্রান্তটা আপনার আগে বোঝা লাগে। আপনার হাতে বন্দুক তুলে কে দিচ্ছে? একটা অবতার বলছে আগে জানো তারপরে মানো, সেটাকে গৌতম বুদ্ধ 10 অবতারের এক অবতার, তিনি বলছে আগে জানো পরে তুমি মানো। গৌতম বুদ্ধ তোমার হাতে পেন তুলে দিচ্ছে, কলম তুলে দিচ্ছে, খাতা বই তুলে দিচ্ছে, শিক্ষা তুলে দিচ্ছে। আর কৃষ্ণ বলছে আমাকে মানো, আমি বলছি আমাকে মানো। গৌতম বুদ্ধ বলছে আমি বলছি বলে মানার দরকার নেই, যা শুনবে সেটা যদি আমিও বলি আগে যাচাই করো, পরখ করো আমি ঠিক বলছি কিনা, তারপরে মানো। सुनो सबके, सुनो सबके, पर करो मन के। করবে কোনটা? তোমার বিচার, তোমার বুদ্ধি, তোমার জ্ঞান যেটা বলবে তুমি সেটা করবে, কিন্তু সকলটা শুনতে হবে। দাদা নিত্যানন্দ মহান কেন? দাদা নিত্যানন্দ এই জন্যেই মহান, সমাজ ব্যবস্থাপনাকে তিনি ডুবিয়ে দিয়েছেন, জলের নিচে ডোবায়নি, হরিনামের রূপ ও মাধুরী প্লাবনে তিনি ডুবিয়ে দিয়েছেন। কিবা মুচি, কিবা কাওরা, কিবা হাড়ি,
কিবা বাগদি, কিবা ডোম, কিবা চামার, কিবা নিচা, কিবা উঁচু জাত, বর্ণভেদ তিনি রাখলেন না। তিনি এক করে বললেন, একই ছত্র ছায়ার নিচে এসো আর হরি নাম করো। তিনি বললেন যে ভাই, যাগযজ্ঞ করা লাগবে না, পূজার্চনা করা লাগবে না, মঠ মন্দিরে যাওয়া লাগবে না, ঘর ছেড়ে জঙ্গলে যাওয়া লাগবে না, না খেয়ে না দে চোখ বন্ধ করে শরীর শুকিয়ে গাছের গোড়াতে বসে তপস্যা করা লাগবে না। বাড়িতে থাকো, বাবা নিয়ে, ভাই বোন, স্ত্রী পরিবার নিয়ে সুখে সংসার করো। আর সময় যখন পাবে সকাল সন্ধ্যা দুটো হাত তোলো আর হরি বল। ব্যাস, এই প্রেমের ডাকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসলেন। প্রেম পিয়াসী মানুষ যারা, বাঁধন ছেঁড়া মানুষ যারা, আবদ্ধ মানুষ যারা, তারা এক হলো। যে নিতাই বলেছে বুঝতে, আমরা গৌর ভজবো, এ করলে হবে না। আমরা গৌরটা ভজবো কেন? গৌর ভজার পিছনে কারণ কি? কারণ নবদ্বীপের বদময়েশ পণ্ডিতরা নিমাইকে যখন বাস্তু ছাড়া করলো, নিমাই চলে গেল কোথায়? সরাসরি উড়িষ্যায়। ভালো করে খেয়াল করবেন। আমি কেন বললাম যে নিমাই কৃষ্ণ না? নিমাই যদি কৃষ্ণ হতো তাহলে উড়িষ্যায় যাওয়ার পিছনে তার পূর্ব জন্মের কোনো প্রেক্ষাপট থাকতো, বা কোনো না কোনো গ্রন্থে থাকতো যে আগামী জন্মে আমি নিমাই হয়ে জন্মাবো, আর সন্ন্যাস নেওয়ার পরে আমি তোমার কাছে আসবো। এমন কোনো প্রেক্ষাপট নেই। নিমাই কেন ছুটেছিল? নিমাই ছুটেছিল মায়ের আদেশে। এই আপনারা নিমাই সন্ন্যাস পালা শোনেন না? শোনেন তো? সেখানে কি দেখা যায়? যে নিমাই তার স্ত্রী ঘুমাচ্ছে, তার মা ঘুমাচ্ছে, আর গভীর রাত্রে, তাহলে বুঝুন, নিমাই সন্ন্যাস পালা গাইতে গিয়ে কীর্তনিয়ারা বলছেন মায়ের বউ ঘুমাচ্ছে, মা ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থায় নিমাই তাদের ফেলে রেখে চলে যাচ্ছেন। নিমাই ভাবছেন মায়ের অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না। গাছের ডালে ভোর রাত্রে পাখি ডাকছে আর বলছে, ওমা আমি তাই। পাখি বলছে, জয় শ্রী রাধে। পাখি বলছে, ওমা আমি যাই। পাখির ডাক শুনে মা অনুমতি দিচ্ছে, তুই বৃন্দাবনের পাখি, বৃন্দাবনে গিয়ে ডাকা ডাকি। কিন্তু না, তিনটে বইয়ের কথা আমি তুলে ধরবো। যারা পড়াশুনো করতে ভালোবাসেন তিনখানা বই পড়ে নেবেন। একটা হলো ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ। ভালো করে শুনবেন। এক নাম্বার ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ। দু নাম্বার হিস্ট্রি অফ ওড়িশা। দু নাম্বার হিস্ট্রি অফ ওড়িশা। আর তিন নাম্বার চাঁদ কাজীর দস্তাবেজ। এই তিনটে বই যখন আপনি পড়বেন, আপনার সামনে একটা নতুন নিমাইকে আপনি খুঁজে পাবেন। কৃষ্ণরূপী নিমাই নয়, একেবারে মাটিতে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা ঐতিহাসিক নিমাইকে আপনি দেখতে পাবেন, যে তার জীবনে কত বড় সংগ্রাম এসেছিল, আর তার মা কত সাহসী, কত শক্তিশালিনী, কত ক্ষমতাশালিনী। সে ওই ঝড়ের সময়ও শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে নিমাইকে পরামর্শ দান করিয়েছেন। শুধু যে নিমাই নদিয়া জয় করেছে বা নবদ্বীপ জয় করেছে তা নয়। উড়িষ্যাতে যেদিন নিমাই এসেছে, নিমাই উড়িষ্যাতে এসে দেখতে পেলেন যে উড়িষ্যায় বড় নোংরামো কাজ চলছে, অনেকগুলো নোংরামো কাজ। তার ভিতরে একটা নোংরামো কাজ, সেটা হলো দেবদাসী প্রথা। ভালো করে মন দিয়ে শুনুন। কি এই দেবদাসী প্রথা? কারা কারা উড়িষ্যায় গিয়েছেন মায়েরা?
একটু হাত তুলবেন। উড়িষ্যায় কারা কারা গিয়েছেন? জগন্নাথ, হ্যাঁ, গল্প করলে তা বুঝবে কি করে? এত গল্প করছে, তুই তুলতেছিস ওই জন্য আমি তো তুলি। হ্যাঁ, পুরী, উড়িষ্যায়। মন দিয়ে শোনো, কথাগুলো শোনার দরকার। কালকের হয়তো তোমরা আসবে, আমি আসবো না, কারণ তোমরা গন্ডগোল করে আমাদের রেটটা এত বাড়িয়ে দিয়েছো, আর কেউ নিতে পারছে না। দোষটা আমাদের নয়। গন্ডগোল আর করবে, করো, যত গন্ডগোল করবে কত রেট বাড়বে প্রেমকে। তাহলে আগে বোঝা লাগবে, আগে বোঝা লাগবে তার যুদ্ধ, তার সংগ্রাম কি। দেবদাসী, এই দেবদাসী প্রথাটা কি? এই দেবদাসী প্রথা হলো বাড়ির বড় মেয়েকে মন্দিরে দান করে দিতে হবে, মন্দিরের ভগবানের সঙ্গে তার বিয়ে হবে। শুনবেন মায়েরা, দেবদাসী প্রথা, বাড়ির বড় মেয়েকে আপনি মন্দিরে দান করে দেবেন, দিয়ে মন্দিরের দেবতার সঙ্গে বিয়ে হবে। কিন্তু বাসর ঘর কে করবে? ওই মন্দিরের প্রধান পুরোহিত। ওর যখন মন ভরে যাবে ও ফেলে দেবে, তারপরে ওদের নিচু স্টেপে যে স্টাফগুলো আছে তারা তার সঙ্গে সম্ভোগ করবে। তাদের যখন মন ভরে যাবে তখন তাকে ফেলে দেবে রাস্তা কুড়ে, সে তখন নাচ গান করে ভিক্ষে করে তার জীবনযাপন করবে। দেবতার নাম করে এমন ঘৃণিত প্রথার সর্বপ্রথম আজ ছাড়া 500 বছরের পিছনে গিয়ে প্রতিবাদ কে করেছেন? তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। এমনি এমনি সকালবেলা তার নাম না, আগে জানা লাগবে যে আমরা নিতাই বলি কেন, আমরা গৌর বলি কেন। এমনি এমনি কেউ বলে না, এমনি এমনি কারোর নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে না। এমনি এমনি সকালবেলা ঘুম থেকে উঠে কেউ কারোর নামটা নিয়ে প্রণাম করছে না। প্রণাম করছে তো তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে। সেই কারণটা কি? উড়িষ্যাতে গেলে দেখতে পাবেন জগন্নাথ মন্দিরের সম্মুখে বিষ্ণু পাদ পদ্ম রাখা আছে। এটা বড় একটা পায়ের চিহ্ন, এটাকে বিষ্ণু পাদ পদ্ম বলা হয়। ওই বিষ্ণুপাদ পদ্মের উপরে উনি বসলেন আর আমরণ অনশন করলেন যে যতদিন না এই প্রথা রাজা হুকুম দিয়ে তুলবে ততদিন পর্যন্ত আমি জলও পান করব না। এইবার মহাপ্রভুর বিরোধ করল কারা? যারা এই প্রথাকে চালিয়ে নিজেদের সুখভোগ করছিল, তারাই হয়ে গেল মহাপ্রভুর শত্রু। একে কানে রাখা যাবে না। বুঝতে পারছেন কেন মহাপ্রভুর জন্মতিথি পালন করা হয়? তাহলে কেন মহাপ্রভুর জন্মদিন পালন করা হয় অথচ মহাপ্রভুর মৃত্যুদিন পালন করা হয় না? এই যারা আজকের গাবাখানে রেখে লাফাচ্ছে, এদের জিজ্ঞেস করুন না যে মহাপ্রভু মারা গেছে কবে, জানে মিলিয়ে গেছে। একটা জলজ্যান্ত মানুষ মায়ের পেটে যে জন্মগ্রহণ করেছে সে কখনো কোথাও মিলিয়ে যেতে পারে? মিলিয়ে গেল তো কিভাবে গেল? সেদিন ছিল রথযাত্রা, জিজ্ঞাসা করবেন, পড়াশুনো করে নেবেন। সেদিন ছিল রথযাত্রা, উল্টো রথের সময়ের আগের দিন। শরৎটা হয়ে গেছে উল্টো রথ। এই উল্টো রথের আগে মহাপ্রভু দুপুর 3টের সময় ঢুকেছে জগন্নাথ মন্দিরে। কপাটটা আপনি আপ বন্ধ হয়ে যাচ্ছে, অত বড় দরজা নাকি আপনি আপ বন্ধ হয়ে যাচ্ছে, কেউ হাত দিচ্ছে না। তাহলে বন্ধ হয়ে গেল। ভিতরে ঢাক ঢোল ডঙ্কা কাঁসা ঝাঁঝর বাজতে লাগলো, আর ভিতরে যারা আছে তারা চিৎকার করে বলছে মহাপ্রভু মিলিয়ে যাচ্ছে জগন্নাথের সঙ্গে। ব্যাস রাত্রি 11:30টার সময় দরজা খুলে দিয়ে, বিকেল 3টার থেকে রাত 11:30 দরজা খুলে দিয়ে এই চক্রান্তকারী পান্ডারা বলে দিল মহাপ্রভু জগন্নাথের সঙ্গে মিলিয়ে গেছে। বলুন তো, রথযাত্রার প্রথম রথে জগন্নাথ রথে করে কোথায় যায়? মাসির বাড়ি। মানে উল্টো রথের আগে জগন্নাথ মন্দিরেতে ছিলই না,
তাহলে জগন্নাথের সঙ্গে মহাপ্রভু মেলায় কি করে? বললে তো হবে না। বৈষ্ণবরা বলছে মিলিয়ে গেছে, তার মানে মিলিয়ে গেছে। আগে লেখাপড়া শিখতে হবে ভাই, জানতে হবে, প্রশ্ন করতে হবে। সত্যি সত্যি কি মহাপ্রভু মিলিয়ে গেল, নাকি তাকে মিলিয়ে দেওয়া হলো? এর জন্য পড়াশোনা করা লাগবে। মহাপ্রভু মিলিয়ে গেল। জানেন, যারা উড়িষ্যায় গেছেন দেখবেন স্বর্গদুয়ারের ধারে মহাপ্রভুর এইভাবে হাত তুলে উপরের দিকে তাকানো একখানা মূর্তি আছে। স্বর্গদুয়ারে এইভাবে একখানা মূর্তি আছে। এই মূর্তিটা কোনো বৈষ্ণব, কোনো আচার্য স্থাপনা করেনি। স্থাপনা করেছে কে? মহাপ্রভু মিলিয়ে গেল নাকি মরে গেল, এই নিয়ে গবেষণা করছিলেন তৎকালীন সময়ের ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। তৎকালীন সময়ে জয়দেব মুখোপাধ্যায় এবং আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির উপস্থিতিতে এই মূর্তিখানা ওখানে প্রতিষ্ঠা করা হয়। যে কাজটা করার দরকার ছিল অন্য কারণ, সে কাজটা করেছে কে? একজন নাস্তিক মানুষ। মহাপ্রভু যে মিলিয়ে যায়নি, এটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে না। এটা কে বলছে? এটা জয়দেব মুখোপাধ্যায় বলছে। এটা আমার কথা নয়, এটা ঐতিহাসিক স্কলারদের কথা, যে এর পিছনে কত বড় মিথ্যা লুকিয়ে আছে। এই মিথ্যাকে চাপা দেওয়ার জন্যে ভক্তিবাদীর কিছু বদমাইশ মানুষ তারা মহাপ্রভুকে কৃষ্ণ বানিয়ে দিয়েছে। কৃষ্ণ বানিয়ে দিয়ে কৃষ্ণের মৃত্যুর সঙ্গে মহাপ্রভুর মৃত্যুর তুলনা করেছে। কেউ বলছে কীর্তন করতে করতে পায়ে ইটের টুকরো লেগেছে, তার থেকে সেপটিক হয়ে মারা গেছে। কোনো লেখক বলছে সমুদ্রে তিনি চলে গেছেন, তার অজ্ঞান চেতনা, তার মৃগী রোগ ছিল, কোন সময় তিনি মারা গেছেন। কেউ বলছেন মহাপ্রভু চলে গেছেন নিখোঁজ হয়ে, আবার কেউ বলছে জগন্নাথে মিলিয়ে গেছেন। জয়দেব বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ইনি প্রথম বই বের করেছেন। দ্বিতীয় ভলমে ইনি প্রকাশ করে দিয়েছেন যে মহাপ্রভুকে কে মেরেছে, কারা মেরেছে, মেরে কোন জায়গায় পুঁতে রেখেছে। আমার দ্বিতীয় ভলিউমে আমি বের করে দেব, কিন্তু তার জীবনে সে সময় আর আসেনি। ভলিউম বের করার আগে তার ভলিউম অফ করে দেওয়া হলো। এটা আমার কথা নয়, অনেক কিছু কথা আছে যেটা আমি আসরে দাঁড়িয়ে বলতে পারি না। আপনাদেরকে পড়ে জেনে নিতে হবে সত্য কোনটা, মিথ্যে কোনটা। এমনিতে কীর্তনিয়ারা গৌর বলে নাচানাচি করছে না। আমাদের উপরে গৌরের দাদা নিতাইয়ের অনেক অবদান আছে, আপনারা জানেন না। বর্তমান যে বৈষ্ণবের প্রেক্ষাপট আমরা দেখছি, এ বৈষ্ণব আমার মহাপ্রভু চাইনি। এ তো ধান্দাবাজ জোচ্চর বৈষ্ণবেরা। এরা সমাজের বুকে ঘৃণা তুলে দিচ্ছে, এরা সমাজের বুকে অপমান অপবাদ তুলে দিচ্ছে। এরা সমাজে বলে দিচ্ছে দীক্ষা নাওনি, তোমার হাতে খাওয়া যাবে না, অদীক্ষিতের হাতে জল গ্রহণ করা যাবে না। সারা জীবন মুরগি কেটে মাংস বিক্রি করে এসেছে, 2 বছর বৈষ্ণব হয়েছে, ও এখন অন্যজনের ভুল ধরছে। তুই গুরু ঘরের জিনিস নিচ্ছিস? মুরগির মাংস কাটা লোক জিজ্ঞাসা করছে তুই গুরু ঘরের জিনিস নিচ্ছিস কেন? এর থেকে বড় লজ্জার আর অপমানের কিচ্ছু নেই। নিতাই চেয়েছিলেন সবাই সাম্যবাদের দরজায় এসে মানুষ হবে, জাতপাত বলে কিছু থাকবে না। আর বর্তমান একটা বড় অঙ্কের বৈষ্ণব প্রেক্ষাপট, তারা জাতিবাদ তুলে দিচ্ছে, নামের মধ্যেও জাতিবাদ। আপনি নিজ জাতের মানুষ, আপনি দীক্ষা নিয়েছেন, আপনার নামের পরে লেখা হবে দাস, রাধারমন দাস, শ্যামসুন্দর দাস, মদন মোহন দাস, গোপীনাথ দাস। কিন্তু উচ্চ বর্ণের মানুষ যখন দীক্ষা নেবে, সাধু হবে, তার নামের পরে কি লাগবে? অমুক গোস্বামী, অমুক প্রভুপাদ। আপনি প্রভুপাদ লাগাতে পারবেন না, লাগালেই গন্ডগোল হয়ে যাবে।
দীনকৃষ্ণ ঠাকুর যদি দীনকৃষ্ণ দাস নামে কীর্তন করত এদের আপত্তি হতো না, দীনকৃষ্ণ ঠাকুর নামে কীর্তন করছে এটাই এদের আপত্তি, যে ও ঠাকুর হবে কেন? আমার বাপ ঠাকুর দ্বারা ঠাকুর হয়ে বসে আছে, ও কেন ঠাকুর হবে? অসুবিধে এই জায়গায়। মায়েরা একাদশী করেন তো? কারা কারা করেন একটু হাত তুলবেন। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে করো যখন লজ্জা কি? লজ্জা কেন করবে? আজকের কীর্তন শোনার পরে বিবেচনা করবে, ধরবে না ছাড়বে, ওটা তোমাদের ব্যাপার, ওটা আমার ব্যাপার নয়। আর দ্বাদশীর দিনে যারা এসে চাল ডাল তুলতে আসে ওদেরকে সাপ বলে দেবে চাল ডাল দরকার নিয়ে যাও, কিন্তু তোমাদের ফাঁদে আমরা পা দেবো। ক্লিয়ার, দেখ পরিষ্কার কথা। সত্যি কি দীক্ষা নিলে হাটের জল শুদ্ধি হয়? সত্যি কি ঠাকুরকে পেতে গেলে কারোর প্রয়োজন হয়? সত্যি কি ভগবত লাইনে আসতে গেলে গুরু মন্ত্রের দরকার হয়? আজকের কিছু ভক্ত আমার কাছে আবদার করেছে যে বাবা আপনি বন্ধু ভক্ত বন্ধুর একটা লীলা করেন, ওই লীলাটা আজকের আমাদের শোনাবেন। আমরা অনেক দূর দূর থেকে ছুটে এসেছি ও লীলাটা শুনবো বলে। আজকের লীলার মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তুলে ধরব। আজকের যে লীলা সেই লীলার নাম হলো ভক্ত বন্ধু। বন্ধু শব্দ কিন্তু বাংলা শব্দ নয়, বন্ধু শব্দ হচ্ছে হিন্দি শব্দ, আর বাংলা শব্দ কি? বোকা। হিন্দিতে বলে বন্ধু আর বাংলায় বলে বোকা। এ জীবনে যারা বোকা হাঁদা ভোদা তবে সে ভগবান পাবে, আর যদি চতুর, যে যত চতুর ও অত ফতুর হয়ে যাবে। টাকা পয়সা হয়তো বানাবে কিন্তু তার সঙ্গে ঈশ্বর সংযোগ থাকবে না। চমৎকার বিষয় শোনো। ঘটনাটা কোথাকার? ঘটনাটা বৃন্দাবনে। যারা বৃন্দাবনে গেছেন, এই বৃন্দাবনের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে ব্রজগাঁও, মানে ব্রজের গ্রাম। ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে। আর বৃন্দাবনে গেলে দেখবেন যার বাড়ি কিছু না থাক একটা অথবা দুটো গাই গরু আছে, আপনি পাবেন। এখন তো ইউপিতে নিয়ম হয়ে গেছে যে গরু আপনি পুষতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না। বাংলার গরুগুলো দেখবেন চামড়া আছে, মাংস নেই, হাড় দেখা যাচ্ছে, কিন্তু ইউপি বিহারে যখন আপনি ঢুকবেন গরুগুলো দেখে মনে হবে আমাদের ওপারে যদি হতো, দু চারটে ধরে নিয়ে গিয়ে বাড়িতে পুষতাম আর দুধ খেতাম। মন দিয়ে শোনো, ওই ভক্ত বন্ধুর কাছে সবাই গরু দিয়ে আসে যে আমার গরুগুলো দেখ, বিকালে চড়িয়ে বাড়িতে পাঠিয়ে দিবি, আর তুই যা চাইবি চাল ডাল শাক সবজি আমরা তোকে দিয়ে দেব। আগে এক সময় আমরাও ছোটবেলায় গরু চড়িয়েছি, কিন্তু এখন গরু চড়ানো আর নেই। যারা গরু চড়ায় তাদেরকে কি বলা হয়? রাখাল। রাখাল। এখন তো মাঠে মাঠে চাষ হচ্ছে, সবজি চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, গরু আর চড়াবে কোথায়? এখন গরু বেঁধে দেওয়া হয়, গলায় দড়ি দিয়ে ফোঁটা দিয়ে বেঁধে দেওয়া হলো, বাবা তুমি এই টোকা এরিয়ায় খাও। তখন অমন ছিল না, সকালবেলা একবার চড়াতে যেতে হতো, আবার বিকালবেলা একবার চড়াতে যেতে হতো। এই বন্ধু এও তাই করছে, গরু চড়ায়, আর যার যার গরু চড়ায় পালা করে, সকালবেলা একজনের বাড়ি, দুপুরবেলা একজনের বাড়ি, বিকালে রাতে একজনের বাড়ি সে খাওয়া দাওয়া করে। যে যা দেয় তাই খায়, যে যা পড়তে দেয় সে তাই পড়ে। এই করতে করতে তার 15-16 বছর বয়স হয়েছে। গরু চড়াতে যায়, অনেক বন্ধু বান্ধব তারাও এসেছে, তারা এসে তাদের সঙ্গে কথাবার্তা হয়। এক রাখাল বন্ধুকে বলে উঠল, বন্ধু আমাদের তো বাম্মা আছে, তোদের তো বাম্মা নেই, তাহলে তোর বাম্মা তো নেই, তুই এক কাজ কর, আমি শুনেছি গুরু করলে সরিয়ে দাও,
আমি শুনেছি গুরু করলে, গুরুর থেকে দীক্ষা নিলে, ভাগবত পাঠ শুনতে গেলে তার কপালে নাকি ভালো হয়। যদি কপালে কষ্ট থাকে সেই কষ্ট তার দূর হয়ে যায়। তা পাশের গ্রামে ভাগবত হচ্ছে, বন্ধু তুই যাবি? গরু চড়াচ্ছিল বন্ধু, বলে ভাগবতটা হচ্ছে কোন সময়? বললে ভাগবত তো রাত্রির বেলা হয় না, ভাগবত দিনের বেলা হয়। বলে ঠিক আছে, তাহলে আর কদিন হবে বল? যাদের গরু আমি নিই ওদের কাছে একদিন আমরা অবসর নেব, বলবো এই দিন চড়াবো না তোমাদের গরু, তোমরা চড়িও। ব্যাস। বললে ভাগবত মানে এক সপ্তাহ হয়, 2-4 দিন কোথাও ভাগবত হয় না, আর ভাগবত হতে গেলে সাপ্তাহিক ভাগবত হয়। বলে তাহলে শোন, 5 দিনের দিন আমরা যাব, একদিন শুনবো, ভাগ্য পরিবর্তন করে নেব আর চলে আসবো। এবার মন দিয়ে শোনো, 5 দিনের দিন ভাগবত যখন হচ্ছে, ভক্ত বন্ধু তার বন্ধুদের নিয়ে ভাগবত পাঠ শুনতে গেছে। আর 5 দিনের দিন চলছিল কি? বৃন্দাবন লীলার গোচারণ লীলা। যিনি পাঠ করছিলেন তিনি ব্যাসপীঠে বসে ভজন গাচ্ছেন। লক্ষ লক্ষ ভক্ত বসেছিল সম্মুখে, হাত তুলে উলুধ্বনি দিয়ে জয়ধ্বনি আরম্ভ করেছে। তুলসী মাইয়া কি জয়, তুলসী মাইয়া কি জয়। এই ছেলেটা ঢুকে চিন্তা করছে বসবো কোথায়, বসবো কোথায়, ফাঁক তো নেই। দেখবেন 2 প্রকার ভক্ত হয়, নিন্দুক আর সিন্ধুক। 2 প্রকার ভক্ত হয়। সিন্ধুক মানে কি? যারা গুণে ভর্তি হয়ে গেছে, এরা হচ্ছে সিন্ধুক। আর এক প্রকার ভক্ত কি? নিন্দুক। আপনাদের এদিকে আছে কিনা জানি না, অন্য অন্য সাইটে যাই দেখি তো, বলে বাবা আপনার নামে খুব নিন্দে করে। আমি তাদের বলি যে দেখবি যারা নিন্দে করছে ভিড়ের ভিতরে ওরা ধাক্কা ধাক্কি খাবে আমার গান শোনার জন্য, বাড়ি বসে থাকবে না, কিন্তু চলে ভিড়ের ভিতরে বসবে। হ্যাঁ, নিন্দা করলেও এদের ভিতরে ভাব আছে, তাই মনে করে যে নিন্দে করেছি, লোকটার গান শুনেছি, এখন কাছে এসছে যখন যাই দেখি কি কি ভুল ভাল বলে। এটাও একটা প্রেম, এটাও একটা ভাব। সিন্ধুক কারা? যে কটা সিন্ধুক মানে গুণের গুণী, তারা দেখবেন পিছনে নয় আগে গিয়ে সামনে জায়গা নেয়। স্কুলে চলে যাবেন, দেখবেন যারা পড়া করে নিয়ে যায় জানে মাস্টার ধরবে, আর ধরবে বলে 1 নম্বর বেঞ্চিতে গিয়ে বসে, জানে স্যার আমার ধরুক। আর পড়া যাদের মুখস্থ হয় না, এমন একটা ঘাটি নেবে যে স্যার যাতে আমার দেখতে দেখতে না পায়। এইবার তাকিয়ে দেখুন, বন্ধু যে পিছনে ছিল এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক ঠেলতে ঠেলতে একেবারে সামনে গিয়ে বসেছে। আর ওই পাঠক হাত তুলে বলছে তুলসী মাইয়া কি, তুলসী মাইয়া কি, তুলসী মাইয়া কি। লক্ষ লক্ষ মানুষের ভিড়ের ভিতরে ভাগবত পাঠক বলে উঠলেন নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নম বনবাসী হব এই অভিলাষ, বৃন্দাবনবাসী হব এই অভিলাষী, বনবাসী হব এই অভিলাষ, বৃন্দাবনবাসী হব এই অভিলাষী। যেখানে ভাগবত পাঠ চলছিল ভক্তেরা বলছিল বাবা যারা যারা দূর থেকে এসছেন এই পাঠকের প্রণামী স্বরূপ কিছু দিয়ে যাবেন। আর আপনারা দূর দূর থেকে যারা আজকের কীর্তন শুনতে এসছেন 2টো কাজ করবেন।
মন দিয়ে শুনো, যারা জানেন না বা যারা জানেন, এই দুটো কাজ করতে ভুলবেন না জীবনে কখনো। যেখানে কীর্তন শুনতে যাবেন সেই কমিটিকে 2 টাকা 5 টাকা যতটুকু সামর্থ্য দিয়ে আসবেন। তাহলে এতে কি হবে? কমিটি সচ্ছল হবে। শুধু তাই নয়, যেখানে হরিনাম হয় দেখবেন তার চতুর্দিকে দোকান লাগে, খাবারের দোকান, অনেক কিছু দোকান লাগে। যদি বাড়িতে বুড়ো বাবা মা থাকে বা যারা আসতে পারেন, খালি হাতে যেন যাবেন না। বাচ্চাদের জন্য কিছু না কিছু কিনবেন, বাড়ির জন্য কিছু না কিছু নেবেন। তাহলে আপনার ওই 10টা টাকা একটা দোকানে যখন পড়বে, আপনার মতো 10টা মানুষ যখন ওই দোকান থেকে কিছু কিনবে, ওর সংসারটাও সুষ্ঠুভাবে চলবে। এটা একটা কৃপা, এটা একটা আশীর্বাদ। আর আপনাদের সবাই 5-10 টাকা করে যদি এক জায়গায় হয়, যেখানে কীর্তন হবে, পাঠ চলবে, সেখানে তারা সচ্ছল হয়ে উঠবে। আজকের কীর্তনের মাধ্যম দিয়ে কমিটির লোকজন আপনাদের ভিতরে যাচ্ছে। আপনারা যে যেমনভাবে পারবেন, যে যতটুকু পারবেন, তাদের ঝুলি ভরিয়ে দেবেন। আর আসুন আমরা হাত তুলে কীর্তন করি আর কীর্তন আস্বাদন করি। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম, মদন মোহন, জয় রাধা রানী মদন মোহন, জয় মদন মোহন, জয় জয় রাধা রানী মদন মোহন, জয় মদন মোহন। বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, আর বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। আর বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। জয় জয় রাধা রানী মদন মোহন, মদন মোহন, জয় জয় রাধা রানী মদন মোহন, মদন মোহন। জয় 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 রাধা রানী মদন মোহন, মদন মোহন। জয় জয় রাধা রানী মদন মোহন, মদন মোহন। বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। আর বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। বন্দনা করি প্রভু তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ। জয় জয় যশোমতী, জয় নন্দ বাবা, জয় জয় যশোমতী, জয় নন্দ বাবা। জয় জয় যশোমতী, জয় নন্দ বাবা, জয় জয় যশোমতী, জয় নন্দ বাবা। তোমার কৃপা পেতে কৃপা করে কেবা, আর তোমার কৃপা পেতে কৃপা করে কেবা, তোমার কৃপা পেতে কৃপা করে কেবা। আর তোমার কৃপা পেতে কৃপা করে কেবা। জয় জয় বৃন্দাবন, জয় রাধা রানী, জয় বৃন্দাবন, জয় রাধা রানী, জয় জয় বৃন্দাবন, জয় রাধা রানী, জয় 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 বৃন্দাবন, জয় রাধা রানী, জয় রাধা রানী। জয় জয় বৃন্দাবন, জয় রাধা রানী, জয় রাধা রানী। জয় জয়
সুন্দর